আমরা আসলে এখন একটু থিওরিটিক্যাল কথা হলে এখন একটু হ্যান্ডস অন কোডিং করি, ছোটখাটো জিনিসপত্র করব, বেসিক জিনিসপত্র থেকে একটা জিনিস শুরু করব। একটু হ্যাঁ বলেন। সেটা হলো যে ওই লিঙ্কটা যেটা দিয়ে ঢুকবো, এটা collab.google দিয়ে আমি আর কি গত ক্লাসের যেই ফাইলটা যেটার মধ্যে কাজ করছিলাম সেটা হুম। পাচ্ছি না আর কি। তো এখন এটা খুঁজে পাওয়ার কি ওয়ে আছে? গত ক্লাসে যে কাজ করেছিলেন ওটা এখন দেখতে পাচ্ছেন না, তাই তো? না না। তো আপনি যেটা করবেন সেটা হলো ফাইলসে যাবেন, তারপরে এই হুম যে আপনি দেখতে পাচ্ছেন ফাইলস বাটনে গিয়ে হুম হুম। ওপেন নোটবুক অথবা কন্ট্রোল ও তে চাপ দিলেই ওপেন নোটবুক অপশনটা চলে আসবে। এইখানে আপনি নিচে গেলে খুঁজতে পারবেন, এখানে যত কিছু করেছিলেন সবই অটো সেভ হয়ে থাকার কথা, যদি না কেটে থাকে। আচ্ছা 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 আচ্ছা। ওকে। হুম হুম হুম, জি, ধন্যবাদ। ওকে। সো আমরা যে গত ক্লাসে কাজ করেছিলাম ওইখান থেকে আমি আজকে লেকচার টুর ডেটটা আমি দিয়ে দিচ্ছি। একটু অর্গানাইজড ওয়েতে সবাই কাজ করেন, মানে যেখানে আপনারা যে নোট করেন বা কাজ করেন সেটা যেন আপনি পরবর্তীতে নিজে ডিটেক্ট করতে পারেন এমন ভাবে আর কি রাখবেন। অর্থাৎ শুরু থেকেই চিন্তা করবেন যে আপনি সব ভুলেই যাবেন আর কি, মানে কখনোই ট্রাস্ট করবেন না যে, ট্রাস্ট অবশ্যই নিজেরে করবেন বাট এরকম ট্রাস্ট করবেন না যেন বিপদে পড়েন আর কি। কেন আপনার মাথায় সব রাখতে হবে? আপনি তো সুন্দর করে নোট করে গুছিয়ে রাখতেই পারেন, তাই না? মাথা ফ্রি রাখেন আর কি, জীবনে এমনি কষ্টের অভাব নাই। ঠিক আছে। তো আমরা এখন কিছু জিনিসপত্র দেখবো। আমরা প্রথমত আমরা দুইটা নাম্বার অ্যাড করে কিভাবে। নর্মালি দুইটা নাম্বার অ্যাড করতে চাইলে হাউ টু অ্যাড, আমরা একটা কমেন্ট করতেছি তাই কমেন্টের আগে একটা হ্যাশ দিলাম, অ্যাড টু নাম্বার, দুইটা নাম্বার যোগ করে কিভাবে সেটা জাস্ট আমরা লিখতেছি 2+3। আমরা রান করি। শুরুর দিকে রান হইতে একটু টাইম নেবে, কারণ হলো গুগল ডেটা সেন্টারের সাথে কোল্যাব কানেক্ট হচ্ছে। গুগল থেকে আমাদের যে ভার্চুয়াল মেশিন বা কম্পিউটারটা প্রোভাইড করে সেটার সাথে কানেক্টিং এই যে লেখা উঠতেছে, এখানে একটু সময় লাগে শুরুতে। এরপর আর সময় লাগবে না, এগুলা দ্রুত হয়ে যাবে, একটা যোগ করতে আর কি সময় বা লাগবে। বেসিক অপারেশন নিয়ে কথাবার্তা বলছি। আমরা দেখতেছি দুইটা নাম্বার কিভাবে অ্যাড করে, জাস্ট যোগ চিহ্ন দিয়ে অ্যাড করে। আর এরপরে কানেক্ট হইতে হইতে আমরা প্লাস বটনে চাপ দিয়েছি। সাবস্ট্রাক্ট বা বিয়োগ করে কেমনে, নর্মালি বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করে, কিবোর্ডের মধ্যে যে বিয়োগ চিহ্ন আছে ওটা দিলেই কাজ হয়ে যাবে। এই যে যোগ হয়ে গেছে আমাদের, বিয়োগটাও ট্রাই করি। আপনি বাংলায় লিখে রাখতে পারেন যে বিয়োগ কিভাবে করব, বাস একটা এক্সাম্পল রেখে দিলেন আপনার নোটে। এরপর প্লাস বটনে চাপ দিছি আমি, আরেকটা কোড মানে কি বলে শেল চলে আসছে, পাইথন শেল। এরপরে আমরা মাল্টিপ্লাই নর্মালি কিভাবে করব, এইভাবে গুণ চিহ্ন দিয়ে করব। সাবধান, দুইটা গুণ চিহ্ন দিলে ওটা পাওয়ার হয়ে যাবে। একটু আগে আমাদের গত ক্লাসে একজন পাওয়ার দিতে চাইছিলেন, সে আই থিংক এরো দিয়ে, আপার এরো দিয়ে 2⁻³ এভাবে লিখতে চাইছিলেন, তারটা হয় নাই, হ্যাঁ। একটা এরর আচ্ছা। দেখাচ্ছে, তাই না? হুম হুম হুম। এইখানে আপনার করতে হবে কি, দুইটা স্টার দেবেন, তাইলে দেখেন কি হয়, 2⁻³ অ্যান্সার 8 আসলো, পাওয়ারের কাজ করতেছে, খেয়াল করেছেন? জি জি। আচ্ছা, ওইটা আমরা যাব, বাট আমি জাস্ট আবার গুণ দেখাইলাম, এরপরে ভাগটাও দেখি কি হয়। বোঝার ব্যাপার আছে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজে ভাগ করার পরে এই যে পয়েন্টে আসে না। আমরা এটা একটু টেস্ট করে দেখি পাইথনে কি পয়েন্ট সহ ভাগ আসে। এই যে দেখেন কতগুলা চলে আসছে। সো আমরা চাইলে রাউন্ডিং করতে পারি 10 ডেসিমেল পর্যন্ত, 20 ডেসিমেল পর্যন্ত, বা অনেক অনেক 2.7 দেখতে চাচ্ছেন আপনি, আসন্ন মান যেটাকে বলা হয় বাংলায়। আই থিংক আমি মানে ওভার সিম্পলিফাই করার চেষ্টা করতেছি, এত ল্যাঙ্গুয়েজ সিম্পলিফাই করলে কষ্ট হয়ে যাবে। আসন্ন মান মনে হয় ক্লাস 8 এর পরে আর শুনেন নাই মনে হয় কেউ। আচ্ছা হ্যাঁ, ভুলে গেছি, অনেকদিন পর শুনলাম। আচ্ছা সেটাই, সো রাউন্ডেড ভ্যালু আর কি 2.7 যদি চাই সেটা হতে আলাদা পারে। ট্যাব খুলতে চাইলে শর্টকাট কি? আবার বলেন কথাটা। আমি যদি আরেকটা ট্যাব খুলতে চাই, ধরেন প্লাস কোডে ক্লিক না করে শর্টকাট কি? হ্যাঁ, এইখানে এখানে আই থিংক কোল্যাব আমি অনেকদিন ধরে ইউজ করি না, শর্টকাট একটা আছে এখানে, ধরলেই দেখানোর কথা, কন্ট্রোল MB লেখা রয়েছে, এই যে দেখেন কন্ট্রোল M দিলে আই থিংক আসার কথা, দেখি আমি আসে কিনা। হ্যাঁ, MB দুইটা দিতে হয় তাহলে আসে। না, এটা কি হইলো আসলে, দাঁড়ান দেখি।
এখানে ওরা লিখে দিচ্ছে জিনিসটা, এই যে ধরেন ইনসার্ট কোডস এন্ড বিলো কন্ট্রোল এমবি। এমবি কোড মানে এমবি কোথায় পাওয়া যেতে পারে সেটা আমি চিন্তা করতেছি। কন্ট্রোল এমবি, এম দিলে এটা আসে, বি দিলে এটা আসে, দুইটা একবার, হ্যাঁ এম আর বি একসাথে চাপ দেন তাহলে এসে যাবে শর্টকাটে। কোল্যাবের মধ্যে এরকম অনেক কিছু জিনিস আছে, যেমন আপনার আমি যে শর্টকাট বলতেছিলাম ওই এই যে এটা রান করার, কোড সেল রান করার কন্ট্রোল এন্টার, এটা কিন্তু এখানে লেখা রয়েছে। দেখেন আমি হোভার করলে মাউসে লেখা উঠতেছে, দেখা যাচ্ছে কি? হ্যালো, জি দেখা যায়, দেখা যায়, দেখা যায়। একই রকম ভাবে কোড শেল আরেকটা অ্যাড করতে গেলে কন্ট্রোল এম আর বি একসাথে চাপতে হবে, লেখা রয়েছে ওখানে। আবার টেক্সট বক্স যদি শর্টকাটে আনতে চান, ওটার কোনো শর্টকাট এখানে দেখাই নাই, তার মানে টেক্সট বক্স শর্টকাটে আনা যায় না মনে হচ্ছে আপাতত। কিন্তু ইন্টারনাল ডকুমেন্টেশন রিড করে ওটা দেখা যেতে পারে। বাট আমি তো অনেক ধরনের মানে সফটওয়্যার ইউজ করি, কোল্যাবের শর্টকাট একদম মুখস্থ করার কোনো দরকার নাই আপাতত। যেগুলা আছে সেটা হলো কন্ট্রোল এন্টার আর কি, ওটাই ইজিয়েস্ট ওয়ে আর কি। এরপর আমরা চলে আসি, আমরা ভাগ দেখলাম, তারপরে কি দেখলাম, গুণ দেখলাম। আমরা রাউন্ডেড ডিভিশন মানে আমাদের ভাগ হবে কিন্তু অটোমেটিকলি রাউন্ড হয়ে যাবে, সেটা একটু দেখি। দেখেন এবার দুইটা ভাগ চিহ্ন দিবেন। নরমালি একটা ভাগ চিহ্ন দিলে কি আসে খেয়াল করেন। মানে এখানে শুধু ভাগ ফলটা দেখাচ্ছে, ভাগ শেষ না, তাই তো? রাইট রাইট রাইট, এখানে শুধু 2 আসবে, মানে 2 এর পরে পয়েন্টের পরে জিনিসটাও রাউন্ড করে কেটে ফেলে দেবে। হুম, ওকে। এখন আমাদের আপনাদের কাছে প্রশ্ন, হয় যে যার যে কোডিং করতেছেন না তার কাছে প্রশ্ন, যে আসলে বাইরে আছেন ভিডিওর মতো দেখছেন আমাদের, জি জি। তাকে জিজ্ঞেস করছি এইটার কি আউটপুট আসতে পারে। 13 আসতে পারে, রাইট। কখনোই কিন্তু ভাববেন না যে এটা 7 এর সাথে 2 যোগ হয়ে যাবে দেন গুণ হবে, বিকজ আমাদের সেই ছোটবেলার যে নিয়ম ওটা এখানে মেনটেন করে ও। যে বদমাস। ও আসলে সেই মানে ছোটবেলার যে নিয়ম ছিল, আপনি এখন যদি ওই 7 এর সাথে 2 এর আগে যোগ করতে চাইতেন তাহলে লেখার টেকনিকটা হলো এটা, এই যে 7 আচ্ছা, প্লাস একটা ব্র্যাকেটে একটা দিয়ে। জিনিস হচ্ছে ইয়ে হয়ে গেছে, ওই যে ভাগ করার পরে আপনি যদি ধরেন 2 পয়েন্ট কত ঘর পর্যন্ত যাবে ওইটা আমি যদি ফিক্সড করতে চাই, ওটা কিভাবে হ্যাঁ করা ওটা আমি যায়? দেখাবো, রাউন্ডেড ফাংশনের ভিতরে যাবে। আমি ফাংশনে কাজ না দেখিয়ে জেনারেল অপারেশন দেখাচ্ছি, ওগুলো দেখাবো, অসুবিধা আচ্ছা নেই। ঠিক আছে। বাট রাউন্ড করে যদি ভ্যালু না চান, সেটা ছোট্ট করে অপারেটর দিয়ে করা যায়, সেটা দেখাইলাম আর কি। হুম, ওকে। তো ব্র্যাকেটের কাজ আপনারা বুঝলেন। আমরা একটু আগে যে পাওয়ারের কাজ দেখেছিলাম ওটা আমরা দেখে ফেলি আবারও। ব্র্যাকেটের কাজ বেসিক্যালি আপনি একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কয়টা ব্র্যাকেট ইউজ করা যায়, ভিতরে ব্র্যাকেটের ভিতর আরো ব্র্যাকেট দিলেও পাইথন চিনে কিনা, এই জিনিসগুলো আপনাদের মানে এক্সপেরিমেন্টাল পার্ট থাকবে। পাওয়ারের জন্য ডবল স্টার দিতে হয়, এটা একটা নোটের মধ্যে লিখে রাখতে পারেন। এখানে এই যে আমি নোটে লিখিয়ে দেবো আপনাদের আর কি। দ্য পাওয়ার অফ 2 ইজ 3, here we have used double star. So এখন যদি আমাদের ভাগ শেষ লাগে, আমাদের ক্যালকুলেশনের সময় যদি কোনো কারণে ভাগ শেষ লাগে, সেটার জন্য কি করতে পারেন? আচ্ছা আমার এই ওই শতকরা চিহ্নটা দিতে হবে আর কি, পার্সেন্টেজ চিহ্ন। এক্স্যাক্টলি, খুব সহজ ব্যাপার। তো এটার ভাগ শেষ আসতেছে 1, 5 কে ভাগ করতেছি 2 দিয়ে 1 আসতেছে, খুব সিম্পল ব্যাপার। আমরা একটু সামনে চলে যাই। এরপরের স্টেপে আমরা হাউ টু ডিসপ্লে এ লাইন অ্যাজ টেক্সট ইন পাইথন। নরমালি যে কোনো একটা লাইনকে টেক্সট হিসেবে মানে শো করতে চাইলে, টেক্সট হিসেবে শো করতে চাইলে এই যে আপনি হলো একটা করে অথবা দুইটা করে জাস্ট ইনভার্টেড কমা ইউজ করবেন। দেখেন আমরা কিন্তু গত ক্লাসে এই জিনিসটা ডিসপ্লে করার জন্য প্রিন্ট ইউজ করেছিলাম। এখন প্রিন্ট ইউজ না করে দেখাচ্ছি, সরাসরি একটা টেক্সট হিসেবে কোনো কিছুকে ডিসপ্লে করার জন্য আপনি জাস্ট পাইথনকে এই ডবল কমা অথবা সিঙ্গেল কমা দিয়ে কোটেশন দিয়ে মুড়িয়ে দিলেই কাজ হয়ে যাবে।
এই একই জিনিস আপনি আসলে, কিন্তু একটু সাবধান থাকবেন। আপনি যদি পাইথনে 3 পরে না আসেন, 2 এর কোনো ভার্সন ইউজ করেন, তাহলে এটা কিছু কিছু জায়গায় সাপোর্টই করবে না। ডবল কমা দিয়ে দেখেন রান করে কি হয়, কাজ হবে। এই যে হয়ে গেছে দেখেন, কিন্তু আগের ভার্সন গুলোতে এই কাজটা হবে না। সিঙ্গেল কমা দিলে অথবা ডবল কমা কমা দুইটার মধ্যে দুইটাই যে কাজ করবে এরকম হবে না, একটা যে কোনো একটা নেবে। আগের ভার্সনে ডাবল কমা লাগতো। সো পাইথন 3 পর থেকে আপনি সিঙ্গেল কমা দিয়ে কাজ চালাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার যদি মনে হয় যে না, কোনো কাজে কোনো সফটওয়্যার লেখার জন্য বা অ্যালগরিদম ডিজাইন করেছেন, আপনার একই টেক্সট 5 বার 10 বার লাগতেছে, তাইলে আপনি সেটাকে 5 টাইমস মাল্টিপ্লাই করে দিতে পারেন। মানে 5 দিয়ে আপনি একটা দেখুন কমাতে দেখা যাচ্ছে কারণ কিছু বললেন, এটার ভিতরে কমা দিবেন কিভাবে এটা জিজ্ঞেস করলেন? কমা দিলে না ঝামেলা না হয়? কমা না, আমি যে দুই পাশে দুইটা বা ই দিলাম, আপার সাইন দিলাম, ওইটাও দেখা যাচ্ছে ইওর আগে, ইওরের আগে। এই যে এটা, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এইটাও প্রিন্ট হচ্ছে। প্রিন্ট দিলে ওই জিনিসটা হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, সো প্রিন্ট অপশন ছাড়া দিলে ওই ফ্রন্টের ওটা চলে আসবে। এটা সরানো যাবে, সরানো যাবে, আমরা একটু পরে দেখবো। বাট আমরা প্রিন্ট বেশি ইউজ করি তো, এরকম এবিসিডি টাইপের কাজ করি না, এই কারণে আমি দেখাচ্ছি না ওটা। এইটার আউটপুটটা হবে 5 বার গুণ হয়ে যাবে নেমটা। তার মানে একটা টেক্সটের উপর অপারেশন করা যায়। অপারেশনটা হলো এখানে 5 টাইমস করলাম, আমি 10 টাইমস লিখলে 10 বার একই নাম প্রিন্ট হয়ে যেত। মনে করেন আপনি এখানে ধরেন নতুন একটা মুভি কি আসছে, পাঠান। সো আপনি পাঠান 5 বার লিখতে চাচ্ছেন, সেটা এইভাবে লেখা পসিবল। এখানে একটা গ্যাপ দিয়ে দেন, স্পেস দিয়ে দেন, তাহলে দেখেন কি হয়। স্পেস কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে পাইথন নেবে, পাইথন স্পেসকে নেগলেক্ট করে না। সি বা সি প্লাস প্লাস কিন্তু স্পেসকে নেগলেক্ট করে। মানে স্পেস থাকলে পাইথন ওটাকে বুঝে, মানে ওটাকে কাউন্ট করবে। এখন আমরা সেম জিনিসটাকে প্রিন্ট আমি আউট, কোল্যাবে যেভাবে ইজিলি ইউজ করতে পারতেছি প্রিন্ট ছাড়া নামগুলা এগুলো, রাইট, এটা কিন্তু জুপিটারে কি ইউজ করতে পারবো? জুপিটার নোটবুকেও পারবেন যদি পাইথন 3 ভার্সন থাকে, কিন্তু একটু অসুবিধা হবে, কোল্যাবের মতো সহজ না সবকিছু। হ্যাঁ, আমি ফেস করছি এই জন্য বললাম। হ্যাঁ, এরকম একটু ছোট্ট একটা কমার জন্য জুপিটার নোটবুক বা আদার যে কোড এডিটর আছে পাইথন। সেখানে আপনার সারাদিন কেটে যেতে পারে। হম। এই যে দেখেন আপনাদের যে এটা ছিল যে সামনে পিছনে কেন কোটেশন আসতেছে, সেটা কিন্তু প্রিন্ট দিলে আর থাকবে না। তো এতটুকু আমরা দেখলাম, এখন আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করা একটু দেখি। আমাদের নামের মধ্যে অনেক ক্ষেত্রে প্রফেসর ডক্টরদের নাম লিখতে হইতে পারে আমাদের থিসিসের কোনো জিনিসের কাজের সময়, তখন কিন্তু ইটস ওকে এরকম অ্যাপোস্ট্রফি এস ও দেওয়া লাগতে পারে। অ্যাপোস্ট্রফি এস সরাসরি পাইথন সাপোর্ট করে, সো প্রিন্ট দিলে আপনার এইটার কোনো প্রবলেম করবে না। জাস্ট জানা হইলো। এখন আপনি চাইলে ভিতরেও ডিসপ্লে করতে পারেন জিনিসগুলোকে, একটু দেখাই। প্রিন্ট উইথ, আচ্ছা আপনাদের একটু টাইম দেই, নোট নিতে পারেন আর কি নিজের মতো করে। এইখানে দেখেন আমরা এই জায়গায় আবার কোটেশন ইউজ করেছি, মানে এই জায়গায়ও কোটেশন শো করতেছি, প্রিন্ট দেই তাহলে বুঝতে পারবেন। ইওর নেম, এই নামটার আশেপাশে মনে করেন আপনি কোনো প্রফেসরের সাথে কাজ করতেছেন বা বসের সাথে কাজ করতেছেন, তো আপনার বসের যে নাম আছে বস নেম, সেটা মনে করেন সামথিং মিস্টার কামাল, এম আর কামাল। এখন ওইটাকে আপনি একটা কোটেশনে শো করাতে চাচ্ছেন বা সফটওয়্যার প্রিন্ট করে দেবে সেটাকে। ধরেন কাজ টাজ করলো, কামাল নাম উঠলো বা ব্র্যান্ডের নাম উঠলো, আপনি যে কোম্পানিতে আছেন, তারপরে সফটওয়্যার কোনো একটা কি বলে আউটপুট দেখাচ্ছে, গ্রাফ দেখাচ্ছে বা কিছু দেখাচ্ছে, তো ওই উপরে নামটা লেখার জন্য কিন্তু আপনার এইভাবে প্রিন্ট করতে হবে। ওই নামের মধ্যে আপনার ধরেন কোটেশন দরকার, তখন যায় কি করতে হবে, এইভাবে করতে হবে। খেয়াল করেন আমি এখানে দুই পাশে সিঙ্গেল কোটেশন দিয়ে ভিতরে ডাবল কোটেশন দিছি, তাতে পাইথন বুঝতেছে যে সিঙ্গেল কোটেশনটা হইলো ভিতরের টেক্সটটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য বলতেছি, আর ডবল কোটেশন যেটা আছে সেটা আসলে ডিসপ্লে হবে। তো এখানে মিস্টার কামালের নামটা আপনি এভাবে করে ডবল কোটেশন দিয়ে ডিসপ্লে করতে পারবেন। এখন প্রশ্ন হইতে পারে আমাদের যদি ইচ্ছা হয় যে না কামালের আশেপাশে সিঙ্গেল কোটেশন থাকবে, সেটার জন্য কি করা যেতে পারে, একটু প্ল্যান করেন তো। ঠিক এটা